আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজ শুক্রবার সকাল থেকে নিয়ে মাগরিবার আগ পর্যন্ত বিভিন্ন ইসলামী দার্সে বসার সুযোগ পেয়েছি। অতঃপর মাগরিবের সালাতের পরেও আমরা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণীর মধ্য থেকে 50টি হাদিসের যে কোর্স, যে দার্স, সেই দার্সে আমরা এখন বসতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত ভাইয়েরা, আমাদের পড়া ছিল 8, 9, 10 এই তিনটি হাদিস, মনে আছে আপনাদের? 15, 5 পর্যন্ত, 15 পর্যন্ত পড়া ছিল। জি জি, মাশাআল্লাহ। তাহলে আপনাদের এগুলো মুখস্থ হয়েছে? কে কে মুখস্থ করেছেন? আমাদের কিছু ভাইয়েরা বলছেন যে আমরা যাই হোক, এটাও একটাই বার মুখস্থ বললে চলতো। তো যাই হোক, আমরা আবারও এই হাদিসগুলো একটু রিপিট করি আপনাদের জন্য, যাতে করে আবার আমাদের পুরাতন পড়াটা রিভাইজ হয়ে যায়। তো কিছু ভাই মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়র, তারা মুখস্থ করেছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা 10 নম্বর থেকে আপনাদেরকে একটু আবারও পড়াতে চাই। 10 নম্বর হাদিসে বলা হচ্ছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, 23 পৃষ্ঠা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা আলা ইয়ামিনি, যে শপথ করে কোনো বিষয়ের উপরে, যে ব্যক্তি কোনো বিষয়ের উপরে কি করে? শপথ করে। ফারাআ গায়রাহা খায়রাম মিনহা, অতঃপর দেখে অন্য বিষয় তার চাইতে উত্তম। আমি শপথ করলাম যে আল্লাহর কসম আমি এই কাজটা করব না, কিন্তু দেখা গেল ওই কাজটা করাতেই কি আছে? কল্যাণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালইয়াতিল্লাযী হুয়া খায়রুন, তাহলে পরবর্তীতে সে যেটা দেখতে পেল যে এতে কল্যাণ আছে, সেই কাজটাই যেন সে করে, সে কাজটা যেন সে করে। ওয়াল ইউকাফির আন ইয়ামিনি, আর আমি যে শপথ করলাম সেই শপথের কি হবে? সেই শপথের কাফারা দিতে হবে। সেই শপথের কাফারা কি? একটা দাস মুক্ত করা, আর না হলে 2 নম্বরে দুটো অপশন, 10 জন মিসকিনকে খাবার খাওয়ানো অথবা পোশাক দেওয়া। পোশাক হয়তো বিধবা মহিলা হলে, গরিব মহিলা হলে একটা করে শাড়ি দিলে, আর না হলে 10 জন মিসকিনকে আপনি আপনার বাড়িতে ডেকে গোস্ত ভাত বা আপনার যা জুটলো, মিন আউসাতি মা তুতঈমুনা আহলিকুম, নিজ পরিবারকে যে খাবার খাওয়ান, এরকম মধ্যম মানের খাবার তাদেরকে দিতে হবে। তাহলে 1 নম্বরে দাস মুক্ত করা, অথবা 2 নম্বরে 2টা অপশন, 10 জন মিসকিনকে খাবার খাওয়ানো অথবা 10 জন মিসকিনকে কি দেওয়া? পোশাক দেওয়া। এই গেল 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, উপরে একটাও যদি আপনি না পারেন তাহলে নিম্নে বা সিয়ামু সালাসাতি আইয়াম, 3 দিন রোজা রাখা, 3 দিন রোজা রাখা। তাহলে এটা কিসের কাফারা? যখন আপনি কোনো কাজে কি করবেন? শপথ করবেন, কিন্তু শপথ করার পর দেখা গেল শপথের বিপরীতে ভালো আছে, কল্যাণ আছে, তখন আপনার কসমটা, শপথটা আপনি ভেঙে ফেলুন আর ওই কাজটা করুন, যেহেতু সেখানে কি আছে? কল্যাণ আছে। আর আপনার কসমের কাফারা দিন। এই 3টি ধরন বা 4টি ধরন যা উল্লেখ করলাম, যেটা যার সামর্থ্য আছে সে সেটা পালন করবে। যার উপরেরটা সামর্থ্য আছে তার জন্য নিচে আসা যাবে না, তাহলে বখিলি করলো এবং এটা অনাদায়ী থেকে যাবে। এই জন্য যার যেটা সামর্থ্য আছে সে সেটা পালন করবে। দাস মুক্ত তো 1 নাম্বার। দাসের সমান কি এগুলো হবে? যদিও হয়তো আয়াতে ভিন্নতা এসেছে,
যদিও হয়তো আয়াতে পরে কথা এসেছে, মানে আয়াতটা কি যেন মনে নাই আমার, সূরা মাইদার না কোন সূরা আয়াত। তো মেন হলো প্রথমে হলো দাসমুক্ত, পরে হলো এই যে দুইটা অপশন, আর 3 নম্বরে হলো লাস্ট, এটা হলো মর্যাদাগত দিক থেকে, যেটা আমি সিরিয়াল বললাম, ঠিক আছে। আর যদি কেউ অতিরিক্ত শপথ করে, যেমনটি আপনারা আরবিয়ানদের কাছ থেকে শুনে থাকেন, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, তখন তখন কইতেছে, এইভাবে অতিরিক্ত কসম খাওয়া জায়েজ নয়। যদি অতিরিক্ত কসম খাওয়া হয় তাতে আল্লাহর জানেব, আল্লাহর দিকটা কি হয়ে যায়, হালকা হয়ে যায়। আপনি কসমকে কি মনে করলেন, ফাও ফাও মনে করলেন না, যে কোনো কথাতেই আপনি আল্লাহ 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 বিল্লাহ করলেন। আল্লাহ বিল্লাহ বলবেন গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জিনিসের কসম করেছেন, গুরুত্বপূর্ণ বিষয়ে কসম করেছেন। যখন কেউ আপনার কথা বিশ্বাস করতে চায় না, তখন হুকুমে কি রাখা হয়েছে, কসম। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। বাইয়িনা প্রমাণ হচ্ছে যে দাবি করবে, আপনি দাবি করছেন এই জিনিসটা আমার, আপনাকে প্রমাণ দিতে হবে। আর একজন লোক অস্বীকার করছে কোনো একটা বিষয়, হ্যাঁ, তো ওই অস্বীকারীকে কি করতে হবে, ইয়ামিন, কসম করতে হবে। তো দলিলের বিপরীতে যদি তা এখন আপনাকে করছে কি, বলছে যে আপনি এই কাজ করছেন, হ্যাঁ, আর আপনি বলছেন যে আমি করি নাই, তো যে বলছে যে এই লোক এই কাজ করছে, তাহলে তাকে দিতে হবে প্রমাণ, তুমি প্রমাণ নিয়ে আসো। আর আমার করণীয় কি, ও যদি প্রমাণ হাজির করে দেয়, অথচ দেখা যাচ্ছে মিথ্যা কসম, মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষী এই জন্য কবিরা গুনাহ, হয়তো আমাদের আদেশে আসবে শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া বড় কবিরা গুনাহ। তো এর মাধ্যমে হককে বাতিল, বাতিলকে হক পরিণত করা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, আপনি এখন করেন নাই, কিন্তু আপনাকে এখন মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসি দেওয়া হচ্ছে, তখন আপনি শপথ করতে পারেন। এবং আলহামদুলিল্লাহ আমাদের দেশে যদিও এই নিয়মকে পশ্চাৎ প্রসারণ অথবা আদি যুগের নিয়ম মনে করা হয়, কিন্তু সৌদি আরবে সেই দিনও একজন ভাই আসলেন, যিনি ফুন্দুকুল হামরাতে কাজ করেন। তো উনি বলছেন যে আমার বেতন এবং এই ইত্যাদি ইত্যাদি নিয়ে আমি এত টাকা কোম্পানির কাছে পাওনা আছি, দলিল কিছু দিছেও, তারপরে সে তাকে বলছে যে না, তোমাকে আরও ডকুমেন্ট দিতে হবে, হ্যাঁ, বা একটা এর বিনিময়ে শপথ দিতে হবে। সে কাজীর কাছে শপথ করেছে, আর তার কোম্পানির লোক হাজির হয় নাই, কাজী সাহেব তার পক্ষে রায় দিয়ে দিছে, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, তুমি প্রমাণ নিয়ে হাজির হও, নাহলে তোমার যে আমেল আছে, সে শপথ করেছে, সে যা পেরেছে ডকুমেন্ট দিয়েছে। তারপরে এখন কাজী তার পক্ষে হুকুম দিয়ে দিচ্ছে, 1 মাসের মধ্যে তাকে এতরাজ করার অধিকার দেওয়া হয়েছে, যে 1 মাসের মধ্যে আপিল করতে পারবা, আর 1 মাসের মধ্যে না আসলে এই হুকুমই শেষ। তো এখনো এই কোরআনের বিধান কি আছে, হ্যাঁ, বলবৎ আছে সৌদি আরবে। তো শপথ, যেটা অযথা শপথ করা ঠিক নয়, শপথ করতে হবে গুরুত্বপূর্ণ কাজে। এই জন্য যখন তখন ওয়াল্লাহ বা বিল্লাহ এরকম যে আরব ভাইদের মুখ থেকে শোনা যায়, এটা ঠিক নয়। এতে আল্লাহর মান মর্যাদাকে হালকা চোখে দেখা হয়। এখন আরও বিষয় কিছু আমরা বলছিলাম, সেগুলো হয়তো আপনাদের মনে আছে, যে অযথা শপথে আল্লাহ তাআলা পাকড়াও করবেন না। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমান ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। আল্লাহ তাআলা অযথা, এই যে আল্লাহ বিল্লাহ বলছে, স্বাভাবিক এমনি নর্মালভাবে, সেগুলোর ব্যাপারে আল্লাহ পাকড়াও করবেন না। তবে যেটা উভয় পক্ষ রেষারেষি হয়ে, মানে দুই পক্ষই বিষয়টাকে অধিক গুরুত্বপূর্ণ আকারে দেখছে, আর ওই সময় যখন আপনি শপথ করছেন, তখন ওই শপথটা কি হবে, ধর্তব্য বলে গণ্য হবে। এখন তো আমরা বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে আপনি যদি দেখতে পান যে এই বিষয়ে কল্যাণ নাই, তাহলে বিষয়টা আপনি কি করেন, এর বিপরীতে কল্যাণ আছে, তাহলে বিষয়টা করেন, আপনি কাফারা দেন। এখন যদি কেউ এমন করে যে হারাম বিষয়ে শপথ করেছে, হারাম বিষয়ে কি করেছে, শপথ করেছে, তখন তার করণীয় কি? আমরা কি বলেছিলাম, তার শপথ ভঙ্গ করা উচিত, তার শপথ ভঙ্গ করা উচিত, কারণ সে যে শপথটা করেছে সেটা জায়েজ নয়। যদি এর শপথ করে যে আমার এই মুসলিম ভাইয়ের সাথে আমি কথা
বলবো না। জায়েজ কি না, রাসূল বলছেন 3 দিন 3 রাতের বেশি কোনো মুসলিমের সাথে অপর মুসলিম কথা বন্ধ করে রাখতে পারে না, জায়েজ নেই। বলছেন আপনি কসম করে রাগারাগি করে আমি আল্লাহর কসমে মসজিদে যাব না, কেন যাবেন না? এটা আল্লাহর ঘর, ওর সাথে আমার সাথে কি সম্পর্ক? এখন তো আমাদের দেশের বেশি মারামারি কিসে? মসজিদ মাদ্রাসা নিয়ে মারামারি বেশি। ঝগড়া করলো, যা তোর মসজিদে যাবো না। এই মসজিদ কি ভুল করলো, অপরাধ করলো? অপরাধ আমার। আমি যে কথাটা বললাম, শপথ করে বলে দিলাম আল্লাহর কসম আমি এই মসজিদে যাব না, এটা হলো হারাম, এটা নিষিদ্ধ। ফলে আমার উচিত হবে কি, আমার শপথ ভঙ্গ করা। হ্যাঁ, আমাদের এক ভাই হাত তুলেছিলেন। বললামই তো, সেটা ওইখানে আছে ঠিক, কিন্তু আপনি এটাকে যদি তারতিব দেন, মর্যাদার দিক থেকে কোনটা আগে? দাসমুক্ত করা আগে, কারণ ওটা মূল্যবান। যার সামর্থ্য আছে 1 নম্বরে সে দাসমুক্ত করবে, 2 নম্বরে সে হয় 10 জন মিসকিনকে খাবার দেবে বা পোশাক দেবে, 3 নম্বরে এগুলো যদি ওপরেগুলো না পারে সে 3টা রোজা রাখবে। বুঝে আসছে তো? দাসমুক্তিটা সবচেয়ে উপরের জিনিস একটা, কারণ দাসমুক্ত অনেক টাকার দরকার ছিল। তো বলছিলাম যে হারাম কাজে শপথ করলে সে শপথ ভাঙা ওয়াজিব। আর তার একটা উদাহরণ আমরা বলেছিলাম, আপনাদের হয়তো মনে আছে, যদিও সেটা সেরকম পর্যায়ের হারাম ছিল না, কিন্তু এর বিপরীতেই কল্যাণ ছিল। আর সেটা ছিল যে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জেনার অপবাদ দেওয়া হয়েছিল, তখন বদরি সাহাবী মিসতাহ বিন উসাস রাদিয়াল্লাহু আনহু ঘটনাক্রমে সেখানে জড়িয়ে যান। তো আয়েশা রাদিয়াল্লাহু পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বিন ওসমান আবু কুহাফা, ওসমান যিনি আবু বকর বাবা, তার উপাধি হলো উপনাম হলো আবু কুহাফা। তো উনি শপথ করে বসলেন যে আল্লাহর কসম, ও আমার মেয়ের বিপরীতে এত বড় একটা চক্রান্তে যুক্ত ছিল, আমি ওকে যে দান দক্ষিণা করতাম, কিছু সহযোগিতা করতাম, সেটা করব না। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ালা ইয়াতালি উলিল ফাদলি মিনকুম ওয়াসআ, তোমাদের মধ্যে যাদের প্রশস্ততা রয়েছে, রিজিকে টাকা পয়সা আছে, এরা যেন শপথ না করে যে আমরা উলিল কুরবা, নিকটাত্মীয়দেরকে আমরা দেব না, এটা যেন না করে। আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে মাফ করুক? তো উনি তো শপথ করে বসছেন, তখন উনি কাঁদলেন খুব, যে আল্লাহ আমার বিপরীতে আয়াত নাযিল করলেন, অবশ্যই আমি আল্লাহর ক্ষমা চাই। তিনি তওবা করলেন, তার শপথ ভঙ্গ করলেন। তারপর কি করলেন? তারপরে তিনি এই মিসতাহ বিন উসাস রাদিয়াল্লাহু আনহুকে আবারও তার যে দান, যা সহযোগিতা, সেটা অব্যাহত রাখলেন। আরও একটা ঘটনা আমরা বলেছিলাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদা মসজিদে নববীতে গেলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন। ওই সময় কিছু মেহমান আসলেন, রাসূল মেহমানদেরকে বেটে দিলেন সবার মাঝে, ওনার নিজের কাছেও বেটে রাখলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিয়ে গেলেন 3 জনকে, আর এই 3 জনকে নিয়ে গিয়ে বাড়িতে বললেন, এদেরকে খাবার দাবার দাও, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু কথা আছে, আমি সেখানে যাই। তিনি তার সাথে বন্ধুর সাথে কথাবার্তা বললেন, ওইখানে খানা দানা খাইলেন। বেশ কিছু রাত হয়ে উনি যখন বাসায় ফিরছেন, তখনও দেখছেন কি মেহমানরা খায়নি। তো উনি রেগে গেলেন আর কসম করে বসলেন, আল্লাহর কসম, ওই বাড়ি থেকে বলা হলো যে মেহমানরা বলছে যে আপনি না হলে, মেজবান না হলে তারা খাবে না। তখন উনি রেগে গেলেন যে এতক্ষণ ধরে আমার জন্য তোমরা বসে আছো, আমি খেয়ে এত করে গল্প গুজব করে তারপর আমি এখানে এসেছি, এতক্ষণ বসে থাকার কি দরকার তোমাদের? আল্লাহর কসম আমি এই খাবার খাবো না। যখন তার রাগ দেখলেন, তখন মেহমানরা আলাপ খাওয়া শুরু করছে যে না, এই বান্দা তো অনেক রেগে গেছে, তাকে আমরা রাগিয়ে তুলেছি। তখন তারা খাচ্ছে, আর পাশে থেকে দেখছেন আবু বকর রাদিয়াল্লাহু স্ত্রী এবং তিনি নিজে দেখছেন খাবার কমে না, যে খাবার তারা খাচ্ছেন ওই খাবারে যেন ওইভাবেই থাকছে, বরং বাড়ছে। তো এইভাবে ওনাদের খাবার শেষ হয়ে গেল, ওনারা উঠে চলেও গেলেন। আর পরে দেখা গেল যেই খাবার দেওয়া হয়েছিল সেই খাবার বরং তার চাইতে বেশি খাবারই মনে হয় রয়ে গেছে। আল্লাহু আকবার। বুঝতে বাকি রইল না খাবারটা হলো কি বরকতময় খাবার, আল্লাহর বরকত নাজিল হয়েছে এই খাবারে, নতুবা কেন? তারা খেয়ে গেল 3টা লোক, তারপরে আবার ওইরকমই খাবার আছে বা বেশিই আছে। তখন উনি বললেন যে না, এই বরকতময় খাবার ছাড়া যাবে না। কসমটা ভাঙলেন, কসমের কাফারা তো অবশ্যই দিতে হবে, যেটা আপনারা পড়লেন। আর ওই খাবারটা উনি গ্রহণ, কসমের বিষয়গুলো আমরা ঠিক রাখি। তারপরে ভালো কসমই করেছেন আপনি ভালো কসম করেছেন, এমন একটা কসম করেছেন যে কসমটা পালন করা দরকার, পালন করতে পারলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু পালন করতে পারলেন না, তখন কি করতে হবে? তখনও কাফারা দিতে হবে। আপনি বললেন যে আল্লাহর কসম আমি এই ধরেন হয়তো অনেক সময় ফেসবুকে, ইউটিউবে কোনো কিছু খারাপ আপনার দেখা হয়ে যায়, কারো হয়তো বদ অভ্যাস আছে, দেখা হয়ে যায়। আপনি বললেন যে আল্লাহর কসম আমি আর দেখবো না, কিন্তু দেখলেন আপনি,
কসম আপনার ভঙ্গ হলো কি না? কসম আপনার অটোমেটিকলি ভঙ্গ হয়ে গেল, কি করতে হবে? কাফারা দিতে হবে, কসম যদি আপনি রক্ষা করতে না পারেন। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা হলো যে কোনো বিষয়ে যদি শপথ করো, দেখো যে এর বিপরীতেই কি আছে, কল্যাণ আছে, বা যেটা তুমি শপথ করবে না বলেছো যে এই কাজটা করবে না, সেটা যদি কল্যাণ আছে তাহলে ওই কাজটা করো, আর তোমার শপথের কাফারা দিয়ে দাও। সহিহ মুসলিম 13 নম্বর হাদিস। তো আমরা যেন এই শপথের বিষয়গুলো একটু সাবধান হই, আর অযথা যেন যত্রতত্র কসম না করি, আর কসমকে যেন আমরা কি করি, মূল্যায়ন করি, কারণ কসমের একটা বড় স্থান আছে ইসলামে। যেমনটি আরেকটা ঘটনায় বলা হয়েছে যে আপনার সফরে যদি কেউ থাকে, সফরে কেউ যদি থাকে আর ওই সময় তার যে ওসিয়তনামা অথবা তার কাছে যে টাকা পয়সা থাকে ওইগুলো ব্যাপারে সে ওসিয়ত করে যাবে বা কিছু কথা বলে যাবে, কাকে? যারা তার সাথে থাকে তাদেরকে। এখন যদি কারো এরকম হয়, এই সন্দেহ হয় যে না আমাদের যে আত্মীয় সে এরকম বলতে পারে না, তাহলে ওই যে আসরের নামাজের পরে বলা হয়েছে মনে হয়, এই ওদের দুইজনের জায়গায় এদের কওমের দুইজন কি করবে, সাক্ষ্য দেবে যে আমাদের সাক্ষ্য ওদের সাক্ষ্যর চাইতে বেশি শক্তিশালী, ওই লোক এটা বলতে পারে না। ঠিক আছে? তো এই যে সাক্ষী দেওয়া বা শপথ করে কসম করে বলা, তারপরে লিআন করা, যেখানে বলা হয়েছে স্বামী স্ত্রী পরস্পরকে সন্দেহ করে, ওই সময় লিআন করতে বলা হয়েছে, সে লিআনও কিন্তু শপথ আছে। তো এইভাবে আমরা বিষয়গুলোকে যেন গুরুত্ব আরোপ করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর এইখানে যেটা আমরা পেলাম, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু, তার নাম আমরা বলেছিলাম কি, আব্দুর রহমান বিন সাখার আদ-দাওসী রাদিয়াল্লাহু আনহু, যিনি 5274টি না 5374টি হাদিস উনি বর্ণনা করেছেন। আর উনি 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছিলেন, 58 হিজরির দিকে উনি কি করেছেন, ইন্তেকাল করেছেন। এরপরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন, খাদেম ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, 10 বছর খেদমত করেছিলেন। ছোট থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো সময় কোনো ধমক দেন নাই, বলেন নাই এটা কেন করেছো, এটা কেন করো নাই। সেই আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করে ধন্য হয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পেয়ে বরকতময় হয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন। বলা হয় যে তার 120টা সন্তান ছিল, যতটুকু আমার মনে পড়ে 120টার মতো সন্তান তার ছিল। আল্লাহু আকবার। এখন তো আমরা গোষ্ঠী মিলে 120টা হয় না, কি কন? একটা দিতে হলে বন্ধ করে দেয়, তো কেমনে গোষ্ঠী বাড়বো? তো এইভাবে আল্লাহ তাকে বরকত দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মাধ্যমে। থাকতে পারে, একাধিক স্ত্রী থাকতে পারে, ইসলামে যেটা জায়েজ করেছে সেভাবে হয়তো ছিল। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলেন। সুইলা হলো ফেলে মাছুল, এটাকে কি বলে? ফেলে মাছুল। একটা হলো ফেলে মারুফ, ফাআলা দরাবা, এটা করেছে মেরেছে, এগুলো হলো কর্মকারক, যার কর্তা জানা যায়। আর যখন এটা উজ্জ্ব হয়ে যায়, মানে কর্তা জানা যায় না, তখন সেটাকে বলা হয় ফেলে মাছুল। আর সাআলা মানে জিজ্ঞাসা করেছে, আর সুইলা মানে জিজ্ঞাসিত হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে। যেমন কাতালা, হত্যা করছে, একজন আরেকজনকে মারছে, লোকটা আছে, তাকে বললেন কাতালা মুহাম্মাদুন ইয়াহিয়া, মুহাম্মদ। তো এখন দেখা গেল যে একটা লোককে মারা হয়েছে কিন্তু হত্যাকারী পাওয়া যায়নি, তখন কি বলবেন? একটা লোক মারা গেছে ইয়ানি তৌফিয়া, লোকটা মারা গেছে, কিন্তু কে মারছে সেটা নাই, তখন ওইখানে বলা হয় কুতিলা, নিহত হয়েছে। ঠিক ওইরকম সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলেন, কেউ একজন জিজ্ঞাসা করলেন কোনো এক আগন্তুক, আনিল কাবায়ের, কি সম্পর্কে? কবিরা গুনাহ সম্পর্কে। আগে আমরা বলেছি কবিরা গুনাহ কাকে বলা হয়? যেই গুনার, আবার মনে রাখেন এটা বারবার বলা হয়েছে, কবিরা গুনাহ ওই গুনাহকে বলা হয় যেই গুনার পরে শাস্তি বা ধমকের উল্লেখ আছে, আল্লাহর তরফ থেকে বা রাসূলের তরফ থেকে কি আছে? শাস্তি অথবা ধমকের উল্লেখ আছে, এই কাজ করো, এই কাজ করিও না, অথবা টাকনার নিচে কাপড় পরলে জাহান্নামে যাবে, দাইয়ুস জান্নাতে যাবে না, সগলখোরকে জাহান্নামের আগুনে দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে 2 কবরওয়ালা পেশাব থেকে বাঁচতো না, এগুলা কবিরা গুনাহ। যেই গুনার পরে শাস্তির উল্লেখ বা ধমকের উল্লেখ আছে সেই গুনাহকে কি বলা হয়? কবিরা গুনাহ বলা হয়। অর্থাৎ অন্য ভাষায় বলতে পারেন শাস্তিযোগ্য অপরাধ। শাস্তিযোগ্য অপরাধকে কি বলা হয়?
কবিরা গুনাহ বলা হয়। কবিরা গুনাহও আল্লাহ ক্ষমা করেন। সবচাইতে বড় কবিরা গুনাহ হলো এখানে বলছে ক্বালা আল ইশরাকু বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলেন কবিরা গুনাহ কি কি সে সম্পর্কে। কবিরা গুনাহ মেলা আছে, কবিরা গুনার বইও আছে, বাংলাদেশে বইও ছেপেছে বাংলা ভাষায়, সেগুলো সংগ্রহে রাখবেন। আর এই হাদিসে যেগুলো বলছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন যে আইয়ু যামবি আযমু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সমকক্ষ কাউকে বানিয়ে দিবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাকে সৃষ্টি করলেন আর বিনিময় কি দিলাম আমি? আল্লাহর সাথে মানুষকে, জীবজন্তুকে, পশু পাখিকে অথবা মূর্তিকে আমি সমান করে দিলাম। তো তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন ইন্না হাযা লাযীম, অবশ্যই এটা একটা মারাত্মক অপরাধ। আল্লাহ সৃষ্টি করলেন আর আমি তার সাথে শরীক করছি, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই জন্য রাসূল প্রথম বললেন প্রত্যেকটা হাদিস কবিরা গুনাহ এবং 7টি ধ্বংসাত্মক বিষয় ইত্যাদি যেগুলো আছে সেগুলোতে ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করাটা 1 নম্বরেই উল্লেখ হয়েছে। 2 নম্বরে উকুকুল ওয়ালিদাইন। আপনারা জানেন সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফয়সালা করেছেন আল্লাহরই ইবাদত করবে, পিতামাতার সদ্ব্যবহার করবে। এই দুইটা যেরকম পাশাপাশি নিয়ে এসে সবচাইতে উত্তম কাজ বলা হয়েছে, তেমনি এর বিপরীত 2টা জিনিসকে এই হাদিসে সবচাইতে ঘৃণিত কাজের মধ্যে উল্লেখ করা হয়েছে। টপ টেররের সিরিয়াল নাম্বার 1-2 রাখা হয়েছে। ওটা ছিল আল্লাহর ইবাদত 1 নম্বরে, এখানে হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। আর ওইখানে ছিল পিতামাতার খেদমত করা, আর এখানে হচ্ছে কি উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। কিছুদিন পূর্বে আমাদের ইসলামী সেন্টার থেকে একটা ছোট পুস্তিকা বের হয়েছিল, পিতামাতার অবাধ্যতা কারণ ও প্রতিকার। পিতামাতার অবাধ্যতা কারণ ও প্রতিকার, ডক্টর ইব্রাহিম বিন হামাদ সম্ভবত তার লেখা। তো বইটা সংগ্রহ করে পড়ার মতো, এবং এখানে বেশ কিছু সাজেশন দেওয়া হয়েছে যেগুলোর মাধ্যমে এই আপনার স্বামী স্ত্রী, তারপরে শাশুড়ি বউ, মানে আপনার আমার স্ত্রী আর আমাদের মাদের সাথে যে গ্যাঞ্জামগুলো হয় এগুলো মেটানোর উপায় আছে, গুলো বলা হয়েছে। যদি সদিচ্ছা থাকে কোনো ব্যাপারই না, সদিচ্ছা থাকলে কোনো ব্যাপারই না। তো যাই হোক, এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা। পিতামাতার অবাধ্যতা করাই যাবে না, কারণ আল্লাহর রহমতের পরে তাদের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, জিনিসটা খেয়াল রাখবেন। ওয়াকাতুলুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এগুলো এক একটা লম্বা বিষয়। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করে ফাজাযাউহু জাহান্নাম, তার পরিণাম হলো জাহান্নাম, খালিদান ফিহা, চিরস্থায়ী থাকবে। গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে গোসা হবেন। ওয়া লাআনাহু, আল্লাহ তাকে লানত করবেন, রহমত থেকে তাড়িয়ে দিবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য বিরাট শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য অন্যায়ভাবে আমরা কাউকে হত্যা করব না, এর কোনো কারণ হব না, এর কোনো উস্কানি আমরা দেব না। অনেক সময় আমরা বলি মাইরালা মাইরালা মাইরালা, কির মাইরালা? ও যদি ওই অপরাধ না করে থাকে আর আপনি মাইরালাতে সমর্থন হয়ে যান, তো গুনাহগার হয়ে গেলেন না? তো এই জন্য এই বিষয়গুলো যেন আমরা করি, খেয়ালে রাখি, এবং অযথা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করি বা নিজের হট মেজাজি প্রকাশ না করি। ওয়া শাহাদাতু যুর, আর মিথ্যা সাক্ষ্য দেওয়া। একটু আগে যেটা বলছিলাম, মিথ্যা সাক্ষ্যর মাধ্যমে একজনের হক আরেকজনকে দেওয়া হয়, একজনের হক খর্ব করা হয়। এই জন্য এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনার অন্তর্ভুক্ত করেছেন। সহিহুল বুখারী 2653 নম্বর হাদিস। আর এই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর কথা ইতিপূর্বে আমরা পড়েছি। তাহলে এখান থেকে বোঝা গেল যে এই জিনিসগুলো হলো কবিরা গুনার অন্তর্ভুক্ত, সেগুলো করা যাবে নাকি? করা যাবে না, করা যাবে না, সেগুলো থেকে বিরত থাকতে হবে। 12 নম্বর হাদিস, সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে তিনি বলেন, মান ইয়াদমানু লিমা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমার কাছে জামিন হবে তার 2 চোয়াল, তার 2 চোয়ালের, এই যে একটা চোয়াল, এটা হলো চোয়াল, এটা কি চোয়াল? তো এই চোয়াল, এই চোয়াল আর এই চোয়াল, 2 চোয়ালের মধ্যবর্তী স্থান কি? আমার মুখ। এই মুখ যে ব্যক্তি হেফাজত করবে এবং লজ্জা স্থান যে ব্যক্তি হেফাজত করবে, আর আল্লাহ রাসূল বলছেন যে জামিন হবে, জিম্মাদার হবে যে আমি এটা হেফাজত করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কি হবেন? জান্নাতের জামিন হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই 2টার জিনিসের মাধ্যমে সবচেয়ে বেশি কি হয়? অপরাধ হয়ে থাকে, লজ্জা স্থানের মাধ্যমে। এই জেনার যত উপকরণ আছে, এটা হলো লাস্ট হলো লজ্জা স্থান। লজ্জা স্থানের চাহিদাটা থাকে বলে চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, গান টান ইত্যাদি, তারপরে আপনার পা দিয়ে হেঁটে যায়, হাত দিয়ে ধরে ইত্যাদি, এগুলো সবই জানা। একটা হাদিস আছে না,
যে চোখের জানা হলো দেখা, কানের জানা হলো শোনা, হাতের জানা হলো ধরা, পায়ের জানা হলো চলা ওই পথে, আর লজ্জাস্থান সেটাকে বাস্তবে রূপ দেয় অথবা মিথ্যা প্রতিপন্ন করে, অর্থাৎ যদি আসল কাজ করে ফেলায় তাহলে সে সেটাকে বাস্তবায়িত করলো। যাই হোক, জেনা একটা জঘন্যতম অপরাধ। এর মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং বংশনামা হারিয়ে যায়। এখন দেখছেন না আপনারা, যে কোনো জায়গাতে সন্তান ফালাই দিছে, ওই একটা কুকুর একটা বাচ্চাকে নিয়ে কয়েকদিন আগে ফেসবুকে আসছে যে কুকুর একটা বাচ্চাকে টেনে নিয়ে যাচ্ছিল, একটা পুলিশ ওখানে দেখতে পেয়ে বাচ্চাটাকে উঠিয়েছে। এ কেন হচ্ছে? এগুলো সবই এই জেনার কারণে। হ্যাঁ, এই যে লজ্জাস্থান হেফাজত হয় না আমার সমাজে, এই জন্য এগুলো হচ্ছে। আর এগুলোর মাধ্যমে শান্তি কেউ পায় না। হ্যাঁ, দেখা গেল এই মেয়েটা যে সন্তানটা ফেলছে, সে কি আর কোনোদিন জীবনে সুখ পাবে? জীবনের সুখ এখানেই শেষ হয়ে গেছে। সামান্য কিছু আনন্দের জন্য স্থায়ী আনন্দকে, শরীয়তের বৈধ যে স্থায়ী আনন্দ দেওয়া হয়েছে সেটাকে তারা কি করছে? জলাঞ্জলি দিচ্ছে। এবং আজকেই মনে হয় দেখলাম যে কোন জায়গায় যেন ম্যাজিস্ট্রেট এগুলোর বিপরীতে, সম্ভবত রাজশাহীতে দেখলাম অ্যাকশন গ্রহণ করছে। তো আসলে আমাদের দেশের পুলিশ ঠিক হয়ে গেলে এদেশের পুলিশ ঠিক, জনগণ ঠিক। আর আমাদের দেশের পুলিশ ঠিক নাই, যার ফলে জনগণও ঠিক হয় না। তো আল্লাহ যেন আমাদের দেশে শান্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। আর প্রথমত আগে নিজেকে হেফাজতে থাকতে হবে, নিজের পরিবারের লোকদেরকে এই সকল হাদিসগুলো শোনাতে হবে, জানাতে হবে, সবসময় ওদেরকে এগুলো নসিহত করতে হবে। আর তাদেরকে নিজের নিয়ন্ত্রণাধীন লোকগুলোকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে, খোঁজ খবর রাখতে হবে, নাহলে নিজেও দায়ী থেকে যাবেন। আপনারা একটা হাদিস জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার ভাই বোন, যেগুলোকে আমি দেখছি, শুনছি, টাকা দিচ্ছি দুনিয়ার ক্ষেত্রে, তো কেন আমি তাদের পরকালের বিষয়টা দেখবো না? এটা তো আমার দায়িত্ব। যদি আমি তাদেরকে না বলি, অন্তত তাদেরকে যদি ভালো পথে চালানোর চেষ্টা না করি, তাহলে তো আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলে আমি কি জবাব দেবো? কোনো জবাব থাকবে না। এই জন্য আমরা আমাদের সর্বাত্মক চেষ্টাটা চালিয়ে যাব, নিজেরা এর উপরে আমল করবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আরেকটা হলো যে নিজের মুখকে সংযত করা। মুখ দিয়ে অনেক পাপ হয়, মুখ দিয়ে মিথ্যা কথা বলা হয়, মুখ দিয়ে চগলখড়ি করা হয়, মুখ দিয়ে গীবত করা হয়, মুখ দিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। মুখ দিয়ে মানুষকে কথা দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাসী, সে যেন হয় ভালো কথা বলে, না হয় চুপ থাকে। এজন্য এই মুখটাকেও হেফাজতে রাখতে হবে, লজ্জাস্থানটাকে হেফাজতে রাখতে হবে। বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য জামিন হবেন, গ্যারান্টি দিয়েছেন জান্নাতের কে? বিশ্বের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আসুন আমরা এগুলোকে হেফাজতে রাখি। আর এগুলোর ব্যাপারে আপনি ফেসবুক চালান, আপনার 5000 বন্ধু আছে, তো এই হাদিসটা যদি বাংলাটা লিখে আপনি হাদিস নাম্বারটা দিয়ে ফেসবুকে দেন, তো আপনার 5000 বন্ধু 2000 বন্ধু তো দেখবে কিনা? তো রসুলের বাণী প্রচার হচ্ছে, আমাদের বাণী প্রচারের দরকার নাই, আমাদের নতুন কথা তো নাই। আমাদের কথা নবীর কথা। আমাদের কথা কার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হয়তো আমরা আমাদের ধরন দিয়ে যে যেভাবে পারছি সেভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মূল বাণী আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো এই কথাগুলো আমরা আমাদের ফেসবুকে শেয়ার করতে পারি। আমরা অনেক সময় হয়তো এমন একটা উস্কানিমূলক কথা লিখে দিলাম, তাতে করে আরো 10 জন ওই কমেন্ট এই করতে করতে উল্টাপাল্টা আমার ফতোয়া দিয়ে দিল ইত্যাদি। ওইগুলো যেন না হয়, বরং আমি যেগুলো পজিটিভ জিনিস সেগুলো পেশ করি। আর মানুষ হয়তো হতে পারে যে 5000-এর মধ্যে 1000ও যদি আমল করে, আর এই 500 যদি আমল করে, কম না তো? হ্যাঁ, যদি আমার এই কথা হাদিসটা শোনানো পড়ে কোনো ভাই বা কোনো বোন যদি এই খারাপ কাজগুলো থেকে বিরত থাকে, তার নাকি আমি পাবো একটা অংশ ইনশাআল্লাহ। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হয়েছে। তিনি আনসারী সাহাবী ছিলেন এবং বিশিষ্ট সাহাবী ছিলেন। হাদিস গ্রন্থে তার থেকে 188টি হাদিস পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতকালে এই সাহাবীর বয়স ছিল 15 বছর। কত বছর? 15 বছর। তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মাত্র 5 বছর পূর্বে উনি জন্মগ্রহণ করেছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান তখন 15 বছর বয়স ছিল তার। তিনি মদিনাতে 91 হিজরিতে অথবা 88 হিজরিতে মৃত্যুবরণ করেন। তাহলে এই হাদিসের শিক্ষা থেকে যেগুলো আপনারা বুঝতে পারলেন, যে নিজের লজ্জাস্থান এবং কি নিজের মুখকে হেফাজত করতে হবে, গীবত, পরনিন্দা, পরচর্চা এগুলো থেকে দূরে থাকতে হবে। 13 নম্বর, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। চগলখোরকে যে আপনার কথা শুনে আর একজনকে বলে বেড়ায়, আর ওর কথা নিয়ে আপনাকে লাগায়। তো আপনি মনে করেন এ মনে হয় আমার ভালো চাই, এও মনে করে যে আমি মনে হয় আপনার ওনার ভালো চাই, কিন্তু আসলে আমি দুষ্ট। আমি উভয়ের কাছে কি করি? হ্যাঁ, এই উভয়ের মধ্যে ফিতনা লাগানোর চেষ্টা করি। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, জান্নাতে
এই চগলখোর ঢুকতে পারবে না। এক, যদি বদ অভ্যাসে এটা তার হয়ে যায় তাহলে ও জীবনে হয়তো জান্নাতে যাবে না, স্থায়ী জাহান্নামী। আর যদি এমন হয়তো তওবা করে তাহলে প্রথমে জান্নাতে যাবে না, পরবর্তীতে জান্নাতে যেতে পারে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কথা এখানে বলা হয়েছে। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু উনি প্রসিদ্ধ ওই হাদিস বর্ণনা করেছেন যেখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে কল্যাণে আছি এই কল্যাণের পরে আর খারাপে আসবে? বলছে হ্যাঁ খারাপে আসবে। সেই খারাপের পরে কল্যাণ আসবে? কয় হ্যাঁ আসবে। সেই কল্যাণের পর আবার খারাপে আসবে? যে হ্যাঁ আরও খারাপে আসবে। তো বলছে যখন এমন অবস্থা হয়ে যাবে, যখন দুনিয়ার অবস্থা খারাপ হয়ে যাবে, তখন আপনি আমাকে কি উপদেশ দেন? তখন উনি বলেছেন যে তুমি তখন মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরবে। আর যদি উনি বলেছেন যখন যদি তাদের জামাত না থাকে তখন আমি কি করব? তখন উনি বলছেন যে তুমি তোমার গাছের গোড়া যদি চিবিয়ে ধরে রাখতে হয় তবুও তুমি দিনের উপরে অবিচল থাকবে। এইভাবে একটি হাদিস বর্ণনা হয়েছে, যে ফিতনার হাদিসটি সেটি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তো এই সাহাবী তিনি অনেক দেশ বিজয়ের যুদ্ধে অংশগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথার তিনি সংরক্ষণকারী সাহাবী ছিলেন। সিররু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা ছিলেন। যখন গাজওয়ায়ে কি হয়েছিল, আপনার খান্দাক হয়েছিল, তখন অত্যন্ত ঠান্ডা ছিল, কেউ কাফেরদের মধ্যে যাওয়ার সাহস পাচ্ছিল না, কেউ বলেনি যে আমি যাবো। রাসূল সাল্লাল্লাহু বলেছিলেন যে কে আসো এমন যে আমাকে সংবাদ নিয়ে এসে দিবে কাদের? কাফেরদের। কেউ উঠে নাই। আর ওই সময় হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে হাত দিয়ে বলেছিলেন, হুযায়ফা তুমি যাও। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু গিয়েছিলেন। আর তাকে উপদেশ দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খবরদার যতই কাছে পাও না কেন কোনো কাফেরের হাতে কোনো কাফেরের গায়ে টাচ করবে না, কারণ হতে পারে তুমি তাকে আক্রমণ করলে তোমাকেও তারা আক্রমণ করবে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তাদের মজলিসে গিয়ে হাজির হয়েছিলেন, এবং মজলিসে হাজির হয়ে সবাই তারা বলছে প্রচণ্ড ঝড় এসেছিল, তারপরে আপনার ঝঞ্ঝা বায়ু বালু টালু সব মিলিয়ে ওদের তাবু উড়িয়ে নিয়েছিল সব কিছু। তো তারা পরামর্শ করলো যে কি করা যায়। বললো যে না, এইভাবে আর যুদ্ধ করা যাবে না, পালাও। আর ওই যে মিটিং করতেছে তখন তার এরকম লাগছিল না যে একজন আরেকজনকে দেখতে পাই। তো হয়তো কোনো চেরাক দাঁড়ি ছিল হয়তো সামনে। তখন বলছে যে পাশের লোকটিকে দেখে নাও, আমাদের মধ্যে কোনো গোয়েন্দা আছে কিনা। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বিপদে পড়লেন, যে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তো আমি কি বলবো? তখন তিনি নিজে আগে থেকে বলেন, মানান্তা, তুমি কে? কই কে? আমার চিনো না, আমি হানিফ। কই মানান্তা? কই আনা আশরাফ। পরে আর কেউ জিজ্ঞাসা করলো না, মধ্যখান থেকে উনি বেঁচে গেলেন। ওদের খবর নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কয়েকজন লোককে বা একজন লোককে উনি খুব কাছে থেকে পেয়েছিলেন মারার জন্য, কিন্তু মারতে যাবেন ওই সময় স্মরণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, কারো গায়ে হাত দেওয়া যাবে না, তুমি কাজ হবে তোমার শুধু সংবাদ সংগ্রহ করা। এইভাবে নিজের জীবন বাজি রেখে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খন্দক যুদ্ধের সংবাদ এনে দিয়েছিলেন। এবং সবচাইতে খাতারনাক যে অধ্যায়টা যোদ্ধারা পার করে থাকে সেটা হলো গোয়েন্দাগিরি। গোয়েন্দা ধরা পড়লে শেষ, ওরে আজাব দিয়ে মারে, ওকে আরো কত কথা আছে ওর মধ্যে, সেগুলো তারা বের করার চেষ্টা করে। তো যাই হোক, এরপরও এই হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোয়েন্দাগিরি করতেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে তাদের পথ অনুসরণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হাদিস গ্রন্থে তার হাদিস সংখ্যা হচ্ছে 255টি। আর খন্দকের যুদ্ধে এবং খন্দকের যুদ্ধের পর যে সমস্ত যুদ্ধ সংঘটিত হয়েছে সব যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার বিরাট মর্যাদা ও উচ্চ স্থান ছিল, থাকবেই তো, যেই কাজ উনি আঞ্জাম দিতেন। তিনি ইরাকে 36 হিজরিতে মৃত্যুবরণ করেছিলেন। তাহলে বোঝা গেল চগলখড়ি করা যাবে নাকি? চগলখড়ি করা যাবে না, কারণ চগলখড়ি জাহান্নামে যাবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিস যেটা আছে ওখান থেকে বোঝা যায়। 14 নম্বর হাদিস, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত, জাহান্নামকে আচ্ছাদিত করা হয়েছে শাহওয়াত দিয়ে, মনের খায়েশ দিয়ে। মানে জাহান্নামে যদি যেতে হয় তাহলে কি কাজ করতে হবে? খায়েশাতের কাজ করতে হবে। খায়েশাতের কাজ করবেন, জাহান্নামে সহজে যেতে পারবেন। আর এটাই এখনকার মিডিয়া আমাদের সামনে কি করে দেয়, সামনে নিয়ে এসে দেয়, উপস্থাপন করে দেয়। আপনি সব ভালো ভালো বন্ধুদের সাথে বন্ধুত্ব করেছেন ফেসবুকে, তারপরে দেখবেন ঘট করে কোন খারাপ ছবি কি না চলে আসতেছে, নাউজুবিল্লাহ। তো এগুলো থেকে যতটুকু না হলে চলে না ততটুকু গ্রহণ করেন, মানে আপনার যতটুকু দরকার ব্যবহারে ততটুকু ব্যবহার করেন, আর বাকিটা থেকে বিরত থাকাটাই সবচাইতে নিরাপদ। তো যত শাহওয়ানি কাজ আছে, মনের খায়েশ আছে, আবেগ আছে, এগুলোই জাহান্নামে নিয়ে যাওয়ার অন্যতম
কারণ ওয়াহুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, আর জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক কাজ দিয়ে। অর্থাৎ যে কাজগুলো করলে কষ্ট হয়, কিন্তু কষ্ট করলে একদিন কি মিলবে? কৃষ্ট মিলবে। যদি আপনি এই দুনিয়াতে কিছু কষ্টের কাজ করেন, বিনিময়ে আপনি তার পারিশ্রমিক পাবেন। চাকরি করবেন, আপনি কি পাবেন? বেতন পাবেন। চাকরি করবেন না, বেতন পাবেন না। ঠিক ওই রকমই যদি আপনি ওই কষ্টদায়ক কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া, শীতের দিনে ঘুম থেকে উঠে গিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তারপর আপনি যদি মসজিদে হাজির হন, এগুলো হলো মাকারে, মন চাই না, কিন্তু আপনি করছেন ইমানের জোরে বলিয়ান হয়ে, আল্লাহ আপনাকে তার প্রতিদান দেবেন। বিনিময় কি? জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু কথা আমরা ইতিপূর্বে বলেছি। আজকে শেষ হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه। সেই লোক মুমিন হতে পারে না যে লোক এর প্রতিবেশী তার খারাপি অনিষ্ট থেকে নিরাপদ নয়। কত বড় একটা কথা। কিছুদিন পূর্বে আপনারা দেখেছি ফেসবুকে যে প্রতিবেশী তার প্রতিবেশীর এমনভাবে দরজা বন্ধ করে দিছে যে ছাদের উপর দিয়া পার হয়ে যেতে হইতেছে, অথবা বাহির হওয়ার রাস্তা নেই। কোন প্রতিবেশী? এদের জন্যই এই হাদিস, এদের জন্যই এই হাদিস যে লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। অন্য হাদিসে শপথের মাধ্যমে এসেছে, আল্লাহি লা ইয়ামান, আল্লাহি লা ইয়ামান, আল্লাহি লা ইয়ামান, যে সেই লোক মুমিন নয় মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কে? তখন রাসূল বললেন, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে কি নয়, নিরাপদ নয়। এই জন্য প্রতিবেশী যেন আপনাকে একজন মুসলিম ভাই মনে করে, যেন মনে করে যে আমি থাকা আর আমার প্রতিবেশী থাকা একই কথা। সে তার নিজের ফ্যামিলিকে যেভাবে আগলে রাখে, তো আমার সন্তানগুলোকে সে আগলে রাখবে। আমি বাইরে গেলেও কোনো ভয় নেই, আমার আল্লাহর রহমতের পরে আমার এই ভালো প্রতিবেশী আছেন। তো ভালো প্রতিবেশী দেখেও ঘর বাঁধতে হয়। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য আপনি নিজে ভালো প্রতিবেশী হবেন, ভালো প্রতিবেশীর সাথে থাকবেন। আর মন্দ লোকের সাথে থাকলে পোলাপানও মন্দ হয়ে যায়। ওই মন্দ পোলাপানের সাথে চলতে চলতে নিজের ছেলে মেয়েও কি হয়, খারাপ পথে অনেক সময় চলে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ওই হাদিস যেটা তিরমিজিতে বর্ণিত হয়েছে বা বুখারী মুসলিমেও এসেছে, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাসী, সে যেন ফালইউকরিম জারাহু, সে যেন কি করে, তার প্রতিবেশীকে সম্মান করে, প্রতিবেশীর হক আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরিল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশী সম্পর্কে এত অধিক বারবার ওসিয়ত করছিলেন যে মনে হচ্ছে যে তাকে কি করে দেওয়া হবে, ওয়ারেস বানিয়ে দেওয়া হবে। প্রতিবেশী কারা? এটা লম্বা একটা ফিরিস্তি এসেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, প্রতিবেশী হলো প্রত্যেক দিকে 40 ঘর। কয় ঘর? 40 ঘর। 40 ঘর পাওয়া তো এখন বড় মুশকিল হয়ে যাবে। মানে পাইবেন, কিন্তু অতগুলোর সাথে যদি আপনি ভালো সম্পর্ক রাখতেন তো অবস্থা খারাপ। তারপরে মন্দের ভালো যারা দিনদার পরেশগার, তাদের সাথে সম্পর্ক রাখবেন, তাদের হক আদায় করবেন। আপনার প্রতিবেশী যদি বিধর্মীয় হয়, তার সাথে ভালো ব্যবহার করা উচিত, যতটুকু তার প্রাপ্য। আপনি তার সাথে খারাপ আচরণ করবেন না। আপনার ভালো ব্যবহারে যদি সে ইসলাম গ্রহণ করতে পারে। তো আল্লাহ যেন আমাদেরকে যে হাদিসগুলো পড়লাম, সেই হাদিসগুলোর ভালো দিকগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আর মন্দগুলো যেন পরিহার করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তবে আমাদের এই 15টা হাদিস আবারও পরীক্ষা থাকলো, কেমন? আচ্ছা, তারপরে সপ্তাহে থাকলো 15টা হাদিস। আগামী সপ্তাহে আমরা হাদিস পড়াবো। তবে মাল্লা ইয়ামানু জারুহু, মাল্লা ইয়ামানু জারুহু, লাহিয়াতুন মানে দাড়ি, লাহিয়া মানে হচ্ছে এই চোয়াল। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।